পদ্মপুকুরে প্রথমে অনুমতিহীন মিছিল, আর সেই মিছিল থেকে এবার লালবাজারের দিকে যাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুটিতে চেপে। অনুমতি না পেয়েও মিছিলে যান পদ্মপুকুরে মমতা, তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও বেশ কয়েকজন ছিলেন, এবং সেখান থেকেই এবার লালবাজারের দিকে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছে লালবাজার থেকে। পিয়ালি, মমতা বন্দ্যোপাধ্যায় লালবাজারের দিকে যাচ্ছেন, এই মুহূর্তে কি আপডেট? একেবারে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে জানিয়ে এসছেন যে তিনি লালবাজারে আসছেন। এই মুহূর্তে তোমাকে লালবাজারের ইনগেটের সামনের ছবিটা দেখাবো। পুলিশের ছয়লাভ, একাধিক ডিসি, তার সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং মহিলা পুলিশ দিয়ে লালবাজারের গেট এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণভাবে কার্যত পুলিশের প্রহরাতে ঘিরে ফেলা হয়েছে। লালবাজারের আউট গেট, সেটাতে কিন্তু তালা লাগিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পদ্মপুকুরে ছিলেন, সেখানে পুলিশের সঙ্গে কার্যত একটা ধস্তাধস্তির পরিবেশ তৈরি হয়, এবং তারপর সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে তিনি যাবেন, তিনি লালবাজারে যাবেন, এবং সেই খবর পাওয়ার পরেই কিন্তু লালবাজারের ইন গেটের সামনে যে পুলিশি নিরাপত্তা সেটা বাড়ানো হয়েছে। তৃণমূলের একজন কর্মী উপাসনা তার স্কুটিতে করে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে যে পদ্মপুকুর সেখান থেকে তিনি রওনা দেন। তুমি জানো যে নিট ইস্যুকে কেন্দ্র করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নেমেছিলেন। তার আগে কুণাল ঘোষ তাকে আটক করা হয়, ফলে পদ্মপুকুরে যে বিক্ষোভ শুরু হয়েছিল সেটা কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেত্রী তিনি জানিয়ে দেন যে তিনি লালবাজার যাচ্ছেন, এবং সেই খবর পাওয়ার পর যাতে কোনোভাবে জোর করে তৃণমূল কর্মীরা তারা লালবাজার প্রবেশ করতে না পারেন বা কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয়, সেই কারণেই কিন্তু এই মুহূর্তে লালবাজারের সামনে পুলিশের কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মহিলা অফিসারদেরকে নিয়ে আসা হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি একের পর এক মহিলা অফিসারদের টিম আসছে, আরও একটা টিম এসে পৌঁছালো, এবং সিনিয়র অফিসাররা রয়েছেন, ডিসিরা রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা রয়েছেন, এবং একেবারে তুমি যে দেখতে পাচ্ছ পুলিশের যে ফোর্সটা তারা এখানে মোতায়েন রয়েছে, এবং কোনোভাবে যাতে আউট গেট দিয়েও কোনো তৃণমূল কর্মীরা তারা যাতে একেবারে লালবাজারের ভেতরে প্রবেশ না করতে পারে, সেই কারণে কিন্তু আউট গেটটা একেবারে আমি দেখাবো যে ছবিটা ইন গেট, লালবাজারের যে ইন গেট সেটাও কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হচ্ছে। আউট গেট কিছুক্ষণ আগে বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং আউট গেটের পর ইন গেটটা সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। পুলিশের যারা অফিসাররা তারা দাঁড়িয়ে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটুকুনি জানা গিয়েছে যে তিনি লালবাজারে আসছেন, এবং এরপরেই কিন্তু এই ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা ডিসি সেন্ট্রাল এবং ব্যারিকেড লাগিয়ে দেওয়া হচ্ছে। ডিসি সেন্ট্রাল প্রবীণ প্রকাশ তিনি এসছেন, তিনি এসছেন। তুমি ছবি দেখতে পাচ্ছ যে পুলিশের কড়া নিরাপত্তার একেবারে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। লালবাজারের ডিভিশনাল ডিসি, সেন্ট্রাল ডিভিশনের ডিসি তিনি রয়েছেন, আরও একাধিক সিনিয়র অফিসাররা রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে তিনি একেবারে কয়েকদিন আগেই তিনি জানিয়েছিলেন যে তিনি নিট ইস্যুকে সামনে রেখে রাস্তায় নামবেন, এবং আজকে তিনি রাস্তায় নেমেছিলেন, এবং তারপরেই কিন্তু পদ্মপুকুরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এবং এই মুহূর্তে যদি তিনি আসেন, যাতে কোনোভাবে, যেহেতু লালবাজার এখানে 144 ইস্যু করা থাকে, ফলে এখানে যাতে কোনোভাবে বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয়, জোর করে যাতে কেউ ভেতরে না প্রবেশ করতে পারে। একেবারে ছবিটা দেখাচ্ছে ক্যামেরাম্যান। লালবাজারের ইন গেট, সেই ইন গেটের কিন্তু বন্ধ করে দেওয়া হলো। লালবাজারের ইন গেট এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং আউট গেটও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি ডিসি সেন্ট্রাল প্রবীণ প্রকাশ তিনি রয়েছেন, এবং মহিলা অফিসাররা হেলমেট পরে রয়েছেন। একাধিক মহিলা অফিসার তাদেরকে এখানে মোতায়েন করা হয়েছে, যাতে তৃণমূল কর্মীরা এখানে এসে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি করতে পারে। সেই ছবি তুমি সরাসরি দেখতে পাচ্ছ। যে যখনই খবর পৌঁছায়, মমতা বন্দ্যোপাধ্যায় পদ্মপুকুরে জানিয়ে দেন যে যখন তাদেরকে আটকানো হয়েছে এবং তিনি লালবাজারে যাচ্ছেন, সেই খবর পাওয়ার পরে কিন্তু পুলিশের এখানে তৎপরতা বাড়ে, এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যায় মহিলা পুলিশদেরকে মোতায়েন করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তারা যেরকম হেলমেট পরে রয়েছেন। লালবাজারের গেট, সেই গেটটা, মূল গেটটা, ইন গেট সেটাকে আটকে দেওয়া হয়েছে। আউট গেট সেটাকেও কিন্তু তালা দিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম পুলিশ কমিশনার অজয় নান্ডা তিনি বেরিয়ে গেলেন, এবং আর কিছুক্ষণের মধ্যে যেটা মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে এসে পৌঁছাতে পারেন। দুই ছবি আপনারা একই সঙ্গে দেখছেন, লালবাজারের সামনের ছবি, আর অন্যদিকে স্কুটিতে করে লালবাজারের দিকে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লালবাজারে একেবারে চূড়ান্ত পুলিশের নিরাপত্তা। লালবাজার পুলিশের হেডকোয়ার্টারের একেবারে সমস্ত দিকে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন। ইন গেট এবং আউট গেট বন্ধ করে দেওয়া হয়েছে। পিয়ালি যে ছবিটা দেখাচ্ছে আপনারা দেখছেন,
লালবাজারের সামনে, যাতে কোনোভাবেই মমতা তৃণমূল কালীঘাট তৃণমূল শিবিরের তরফ থেকে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা না হয় সেদিকেই একেবারে সতর্ক নজর পুলিশের। প্রচুর পুলিশ মোতায়েন, পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা রয়েছেন। লালবাজারের সামনে প্রস্তুত পুলিশ, ওদিকে লালবাজারের দিকে এগোচ্ছেন স্কুটিতে চেপে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবিও দেখছেন। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন লালবাজারের সামনে থেকে। পিয়ালি, আমরা দুই ছবি দেখাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় লালবাজারের দিকে এগোচ্ছেন, হয়তো আর কিছুক্ষণের মধ্যে লালবাজারের সামনে পৌঁছেও যাবেন। এই মুহূর্তে পুলিশি তৎপরতা আরও একবার যদি তুলে ধরো লালবাজারের সামনের। একেবারে লালবাজারের সামনে এই মুহূর্তে ঠিক ফ্রেমে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, অ্যাডিশনাল সিপি 1 ডিপি সিং তিনি অফিসারদেরকে ব্রিফ করছেন, মহিলা অফিসারদের ব্রিফ করছেন। ডিসি সেন্ট্রাল তিনি উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে হেয়ার স্ট্রিট থানার অ্যাডিশনাল ওসি শ্রাবন্তী ঘোষ, তার নেতৃত্বে মহিলাদের টিম এখানে প্রস্তুত রয়েছে এবং লালবাজারের যে মূল গেট অর্থাৎ ইন গেট সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং একদমই পিয়ালি, আমি তোমার কাছে আসবো, তার আগে যে ছবিটা আমরা দেখাচ্ছি আরও একবার বলি, মমতা বন্দ্যোপাধ্যায় স্কুটিতে চেপে যাচ্ছেন, তবে শহরের রাজপথ দিয়ে যাচ্ছেন হেলমেট ছাড়াই স্কুটিতে চেপেছেন এবং লালবাজারের উদ্দেশ্যে যাচ্ছেন শহরের রাজপথ ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রাফিক আইন, ট্রাফিক রুলসের তোয়াক্কা না করেই একবারে হেলমেট ছাড়া লালবাজারের উদ্দেশ্যে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষামন্ত্রী পদত্যাগের পরেও এই নিট নিয়ে রাজনীতি, কালীঘাট তৃণমূলের ভোটে হেরেও ভেসে থাকার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্কুটিতে চেপে যাচ্ছেন লালবাজারের উদ্দেশ্যে, তবে একেবারেই ট্রাফিক রুলের কোনো তোয়াক্কা না করেই হেলমেট ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় এগোচ্ছেন। আর অন্যদিকে লালবাজারের সামনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পিয়ালি, কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, ডেরেক ওব্রায়েন তিনি এই মুহূর্তে লালবাজারের ইন গেটে তিনি প্রবেশ করেছিলেন, কিন্তু তারপরে তাকে বাইরে বেরিয়ে আসতে বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ডেরেক ওব্রায়েন তিনি আসলেন এবং আসার পরে গেটটা কিছুটা খোলা ছিল, তিনি কিছুটা দুপা ভেতরে ঢুকে গিয়েছিলেন, কিন্তু পুলিশের আধিকারিকরা তাকে অনুরোধ করছে বেরিয়ে আসার জন্য এবং পুলিশের সঙ্গে একটা কথোপকথন এবং একটা বাদানুবাদ এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু ক্যামেরাটা ঘোরাও, ডেরেককে ফ্রেম করো। লালবাজারের সামনে এই মুহূর্তে ডেরেক ওব্রায়েন পৌঁছেছেন। পিয়ালি, যে আপডেটটা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ডেরেক ওব্রায়েন এই মুহূর্তে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। লালবাজারের সামনের ছবি, একেবারে এই মুহূর্তের ছবি দেখছেন। ডেরেক ওব্রায়েন তিনি পৌঁছেছেন, ওদিকে স্কুটিতে চেপে লালবাজারের দিকে এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ আধিকারিক, পুলিশ কর্মীদের সঙ্গে কথা এই মুহূর্তে কথা চলছে লালবাজারের একেবারে পুলিশ হেডকোয়ার্টারের সামনে। ডেরেক ওব্রায়েন রয়েছেন, যে ছবি আপনারা দেখছেন। প্রচুর পুলিশ মোতায়েন, ব্যারিকেড দেওয়া হয়েছে একাধিক, মহিলা পুলিশও রয়েছেন, হেলমেট পরিহিত মহিলা পুলিশ, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারাও রয়েছেন। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় স্কুটিতে চেপে যাচ্ছেন লালবাজারের উদ্দেশ্যে, যে ছবি ভীষণভাবে তাৎপর্যপূর্ণ, যে ছবি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলমেট ছাড়া শহরের রাজপথে, একেবারে হেলমেট ছাড়া ট্রাফিক রুলের কোনো তোয়াক্কা না করে লালবাজারের দিকে যাচ্ছেন। ডেরেক ওব্রায়েনকে পুশব্যাক করা হচ্ছে। ডেরেক ওব্রায়েনের ছবি দেখতে পাচ্ছ। বের করে দেওয়া হলো ডেরেক ওব্রায়েনকে বের করে দেওয়া হলো। তারপরে বেরোনোর চেষ্টা করছিলেন, ডেরেক ওব্রায়েনকে বের করে দেওয়া। দোলা সেন প্রবেশ করছে। দোলা সেন, ডেরেক ওব্রায়েনকে বের করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দোলা সেন তিনি এসছেন। দোলা সেন তিনি এসে পৌঁছেছেন, মহিলা পুলিশরা তাকে আটকাচ্ছেন। ডেরেক ওব্রায়েন এবং লালবাজারের সামনে ছবি আপনারা দেখছেন। ডেরেক ওব্রায়েন তিনি ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোভাবেই লালবাজারের ভিতরে ঢুকতে দেওয়া হলো না ডেরেক ওব্রায়েনকে। আগে থেকে ইনগেট আউটগেটে মোতায়েন ছিল প্রচুর পুলিশ, গেট আটকানো ছিল এবং সেখান দিয়ে ডেরেক ওব্রায়েন ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন, বন্ধ গেট ঠেলে, কিন্তু ঢুকতে দেওয়া হলো না ডেরেক ওব্রায়েনকে। সেখানে রয়েছে দোলা সেনও। পিয়ালি, লালবাজারের সামনে এই মুহূর্তে আপনারা দেখছেন যে ছবি, প্রচুর পুলিশ মোতায়েন গোটা লালবাজার চত্বরে। ডেরেক ওব্রায়েন, দোলা সেন এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন সেখানে এবং পুলিশ কর্মী আধিকারিকদের সঙ্গে কথা। লালবাজারে ঢোকার চেষ্টা করেছেন এক দফা ডেরেক ওব্রায়েন, যদিও তাকে ঢুকতে দেওয়া হয়নি।
আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এগোচ্ছেন স্কুটিতে চেপে লালবাজারের উদ্দেশ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় পথে আজ, কিন্তু কোথায় ভাইপো? অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? উঠছে সেই প্রশ্ন। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন লালবাজারের সামনে থেকে। পিয়ালি, ডেরেক ওব্রায়েন, দোলা সেনদের তো দেখতে পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কোনো খবর কি রয়েছে? We have seen that you have been pushed back. What happened, Director? Director, what happened? What do you want to say? শোনা যাচ্ছে পিয়ালি? Director, Director, we need your statement. Director, we have seen that police didn't allow you to. দুই ছবি আপনাদের দেখাচ্ছি, লালবাজারের সামনের ছবি Also coming. এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় স্কুটিতে চেপে যাচ্ছেন এবং অবশ্যই হেলমেট ছাড়া ট্রাফিক রুলের কোনো তোয়াক্কা না করেই যাচ্ছেন লালবাজারের দিকে। লালবাজারের সামনের ছবি আপনারা দেখছেন। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন। পিয়ালি, কি চলছে এই মুহূর্তে? क्या कहेंगे दीदी? आपको तो अंदर जाने नहीं दिया गया. দেখো, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে ডেরেক ওব্রায়েন, দোলা সেন তারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন, তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা ধীরে ধীরে আসছেন এবং ডেরেক ওব্রায়েন তিনি কিছুটা গেট খুলে দু পা মতন তিনি এগিয়েছিলেন। তারপরে আমরা দেখলাম তার সঙ্গে একটা সামান্য ধাক্কাধাক্কি হলো এবং তাকে পুশ ব্যাক করে গেট থেকে বের করে দেওয়া হলো এবং দোলা সেন এবং ডেরেক ওব্রায়েন তারা বাইরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন এবং পুলিশের মহিলা পুলিশ তারা কিন্তু মানববন্ধন করে, সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ, একেবারে সামনে মহিলা পুলিশরা রয়েছে এবং তারা হিউম্যান চেইন করে দাঁড়িয়ে রয়েছেন। তার পাশে পেছনে রয়েছেন সিনিয়র অফিসাররা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডিসি লেভেলের অফিসাররা এবং তার সঙ্গে সঙ্গে তারপরে আরেকটা লেয়ার অফ পুলিশ রয়েছে এবং তারপরে আর যে লালবাজারের যে ইন গেট সেটাতে কিন্তু তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনোভাবে জোর করে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। যদি তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোনোভাবে ল ব্রেক করে লালবাজারের ভেতরে যদি ঢোকার চেষ্টা করে তাদের আটকানো হবে এবং সেই পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে ডেরেক ওব্রায়েন তিনি দাঁড়িয়ে আছেন, যদিও এখনো পর্যন্ত তিনি কোনোভাবে ক্যামেরার সামনে তিনি কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না। আমরা দেখলাম দোলা সেন তিনিও এসছেন। দোলা সেন এবং ডেরেক ওব্রায়েন তারা দাঁড়িয়ে রয়েছেন লালবাজারের সামনে। লালবাজারে ঢোকার চেষ্টা করেছিলেন একবার ডেরেক ওব্রায়েন, যদিও ঢুকতে পারেননি, তাকে ঢুকতে দেওয়া হয়নি। এক প্রশ্ন ঠেলাঠেলিও হয় পুলিশ কর্মী আধিকারিকদের সঙ্গে এবং তারপর আবারও বাইরে বেরিয়ে আসেন। ভেতরে ঢুকতে দেওয়া হয়নি ডেরেক ওব্রায়েনকে। লালবাজার পুলিশ হেডকোয়ার্টারের বাইরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন। ছবি দেখছেন আপনারা এবং প্রচুর পুলিশ কর্মী মোতায়েন। আর অন্যদিকে স্কুটিতে চেপে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় লালবাজারের উদ্দেশ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে স্কুটিতে চেপে হেলমেট ছাড়া কলকাতা রাজপথ দিয়ে লালবাজারের দিকে যাচ্ছেন। ট্রাফিক আইনের কোনো তোয়াক্কা না করেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলমেট ছাড়া চেপে বসেছেন স্কুটিতে। স্কুটি এগোচ্ছে, সেই ছবি আপনারা দেখছেন। লালবাজারের সামনে যাতে মমতা তৃণমূল শিবিরের তরফ থেকে কোনো বিশৃঙ্খলা তৈরি করা না হয়, যাতে সেরকম কোনো পরিস্থিতি তৈরি না হয়, তৎপর পুলিশ, প্রচুর পুলিশ কর্মী মোতায়েন গোটা লালবাজার চত্বরে। লালবাজার হেডকোয়ার্টারের সমস্ত দিকে পুলিশ মোতায়েন, বন্ধ করে রাখা হয়েছে ইন এবং আউট গেট। মানববন্ধন তৈরি করা হয়েছে মহিলা পুলিশ কর্মীদের তরফে। রয়েছে একাধিক ব্যারিকেড। কি করবেন সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়? কি কারণে লালবাজার যাচ্ছেন? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, তারপরেও রাজনীতি কালীঘাট তৃণমূলের। ভোটে হেরেও ভেসে থাকার চেষ্টা। প্রথমে অনুমতিহীন মিছিলে যোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার সঙ্গে ছিলেন কুণাল ঘোষ, ডেরেক ওব্রায়েনরা। কুণাল ঘোষকে আটকও করা হয় আর তারপর সেখানে পুলিশ বাধা দিলে সেখান থেকে লালবাজারে যাওয়ার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। হেলমেট ছাড়াই উঠে পড়েন স্কুটিতে। এই মুহূর্তে লালবাজারের দিকে এগোচ্ছেন, যে ছবি আপনারা দেখছেন। আর একই সঙ্গে লালবাজারে পুলিশের তৎপরতা। ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, লালবাজারের সামনে দাঁড়িয়ে রয়েছেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন। কথা বলছেন পুলিশ কর্মী আধিকারিকদের সঙ্গে, যদিও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি কোনোভাবেই ডেরেক ওব্রায়েনকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দিচ্ছেন না ডেরেক ওব্রায়েন, দোলা সেন। অপেক্ষা কি মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় লালবাজারের দিকে এগোচ্ছেন স্কুটিতে চেপে। পদ্মপুকুর থেকেই লালবাজারে যাওয়ার কথা জানান তিনি এবং তারপরেই লালবাজারে এই তৎপরতা পুলিশের। লালবাজার চত্বরে যাতে কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা না ছড়ায় সেদিকে তৎপর পুলিশ।
কথা বলবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় লালবাজারের দিকে যাচ্ছেন, পদ্মপুকুরে সেখানে অনুমতিহীন মিছিলে যোগ দিয়েছিলেন, বাধা দেওয়া হয়েছিল, তারপরেই লালবাজারের দিকে এগোচ্ছেন এই মুহূর্তে স্কুটিতে চেপে। মমতা মানেই অনিয়ম, মমতা মানেই সংবিধানের রীতিনীতিকে তোয়াক্কা না করা, মমতা মানেই হচ্ছে মানুষের সমস্যা বৃদ্ধি করা। এই জিনিসগুলো মমতাই করেছেন, মমতাই পেরেছেন। মানুষ ওই জন্য ওনাকে পরিত্যাগ করেছে, কিন্তু মমতাতেই আছেন, সেটা বোঝা যাচ্ছে। দেবজিৎ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি মিছিলের অনুমতি নেই, তাও সেই মিছিলে তিনি যোগ দিয়েছেন এবং পুলিশে বাধা দিতেই তার আপত্তি। ডেরেক ওব্রায়েন, দোলা সেনকে দেখতে পাওয়া যাচ্ছে, মহিলা পুলিশ কর্মীকে ঠেলা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এরপর হেলমেট ছাড়া স্কুটিতে চেপে শহরের রাজপথ দিয়ে এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিনেমাতে হেলমেট ছাড়া মমতা, ডেরেক ওব্রায়েন এবং বাকিদের দেখা যাচ্ছে, কিন্তু বীরশ্রেষ্ঠ বীরপুঙ্গব কোথায়, যিনি নাকি সবার জন্য জীবন দান করবেন, আগে নাকি থেকে নেতৃত্ব দেবেন, সেনাপতি, তিনি কই? তাকে পাওয়া যাচ্ছে না। তিনি কি ছিলেন না মিছিলে? যদি না থাকেন তাহলে কেন ছিলেন না? কি তার ভয়? ধন্যবাদ দেবজিৎ সরকার, বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? প্রশ্ন বিজেপি নেতা দেবজিৎ সরকারের বক্তব্য আপনারা শুনছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন, কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়? পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন, একটু লালবাজারে এই মুহূর্তে ছবিটা জানবো। পিয়ালি, কি চলছে সেখানে? দেখো, যে ছবি একটু আগে তুমি দেখতে পেয়েছিলে, বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছালেন। এই মুহূর্তে একে একে আমরা দেখতে পাচ্ছি সাংসদ, বিধায়করা তারা এসে পৌঁছাচ্ছেন। এই মুহূর্তে বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছালেন এবং একে একে তৃণমূল কংগ্রেসের নেতাদের কিন্তু লালবাজারের সামনে সেই জমায়েতটা বাড়ছে। তুমি দেখতে পাচ্ছ ডেরেক ওব্রায়েন প্রথমে এলেন, দোলা সেন এলেন, এই মুহূর্তে বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন। তুমি জানো কুণাল ঘোষকে আটক করা হয় এবং তার মধ্যেই আমরা দেখি পদ্মপুকুরের যে মিছিলে পুলিশের তরফ থেকে কোনো অনুমতি ছিল না, সেই মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা কিন্তু এই মুহূর্তে সাংসদ, এমএলএরা তারা এখানে এসে জমায়েত হচ্ছেন এবং তারা যাতে জোর করে ভেতরে না প্রবেশ করতে পারে, যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হতে পারে। একদিকে ক্যামেরাম্যান যেরকম তিনজন নেতা ডেরেক ওব্রায়েন, দোলা সেন, বিমান বন্দ্যোপাধ্যায় তাদেরকে ফ্রেমে দেখাচ্ছে। ক্যামেরাম্যানকে একটু বলবো একটু ইন গেটের দিকে ক্যামেরাটা ফ্রেম করতে, তাহলে তুমি দেখতে পাবে যে এই মুহূর্তে কিন্তু মানববন্ধন করে মহিলা পুলিশের অফিসাররা তারা দাঁড়িয়ে রয়েছেন সেকেন্ড লেয়ার অফ সিকিউরিটিতে। সেখানে ডিসি থেকে শুরু করে অফিসাররা রয়েছেন এবং গেট আটকানো রয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো পর্যন্ত এখানে এসে পৌঁছাননি, অন্তত আধ ঘন্টারও বেশি সময় হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদ্মপুকুর থেকে রওনা দিয়েছিলেন। এখন ওটাও তারা স্পষ্ট করছেন না যে তারা আসবেন কিনা, বা ডেরেক ওব্রায়েন তারা কিছু জানাচ্ছেন না, তারা এখনো সংবাদ মাধ্যমের সাথে কথা বলেননি। কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু এসে এখানে জমায়েত হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, একদিকে লালবাজারের সামনে বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এসে উপস্থিত হয়েছেন, ডেরেক ওব্রায়েন, দোলা সেন, বিমান বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্কুটিতে চেপে লালবাজারের উদ্দেশ্যে এগোচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এগোচ্ছেন, সেই ছবি আপনারা দেখছেন। লালবাজারে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, কিন্তু ঠিক কেন? শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ কিছুক্ষণ আগে ইস্তফা দিয়েছেন। যে নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারি নিয়ে আন্দোলনকারীদের তরফে যে দাবি ছিল, সেই দাবি এক এক করে মেনে নিয়েছে কেন্দ্র। তারপরেও কেন এই মিছিল, এই আন্দোলন? কেন লালবাজারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্কুটিতে চেপে, হেলমেট ছাড়াই এগোচ্ছেন কলকাতার শহরের রাস্তা ধরে লালবাজারের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়? যদিও লালবাজারের সামনে রীতিমতো তৎপর পুলিশ।